বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা গল্পের মাধ্যমে ওয়ার্ড মিনিং জানব, যেগুলো বিভিন্ন সময়ে বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এনটিআরসিএ, মেডিকেল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসে। তেমনই কিছু ওয়ার্ড মিনিং জানব গল্পের মাধ্যমে। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ওয়ার্ড মিনিংগুলো বারবার মুখস্থ করার পরও মনে রাখতে পারেন না। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। কয়েকবার মনোযোগ সহকারে পড়লেই মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। নিনা ও মারিয়ার মধ্যে গেট অ্যালং আছে, যা রিফিউট করার জো নেই, কিন্তু দুইজনে অ্যাস্টের ও হেম শুনে প্রতিদিন, যা অন্যদের কাছে গ্রোটেস্ক, কিন্তু ইনঅ্যাডভার্টেন্টভাবে ইজিগোয়িং নেয় না। তারা লোভটি ও ডেলিকেট খায়, তারা অন্য যে কিছুকে ডিসপাইস করে, তারা ডগেডলি করে হোর্ডদের মনে ইন্ডিয়ারিং করে, তারা কন্ডিউট দ্বারা ইকুইলেটারাল বানিয়ে চ্যাগরিং ও ইর্ক প্রকাশ করলো, তবে তারা ডিভাইস ও মিডল করে না। গেটালং অর্থ দুইজনের মধ্যে চরম বন্ধুত্ব, রিফিউট অর্থ অস্বীকার করা, অ্যাস্টের অর্থ সাধারণ মনের, হেম অর্থ ধর্মসঙ্গীত, ইনঅ্যাডভার্টেন্ট অর্থ অনিচ্ছাকৃত, ইজিগোয়িং অর্থ সহজে মেনে নেওয়া। লোভটি অর্থ সুউচ্চ, ডেলিকেট অর্থ নমনীয়, ডিসপাইজ অর্থ অবজ্ঞা করা, ডগেডলি অর্থ কঠিন কাজ সত্ত্বেও দৃঢ়ভাবে করা, হোর্ড অর্থ মজুদদারি, ইন্ডিয়ারিং অর্থ সহজে মেনে নেয়া। কন্ডুইট অর্থ তরল প্রবাহের পাইপ, ইকুইল্যাটারাল অর্থ সমবাহু, চ্যাগরিং অথবা ইর্ক অর্থ বিরক্ত করা, ডিভাইস অর্থ পরিকল্পনা, মিডল অর্থ হস্তক্ষেপ করা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।